একটা লেক যেটা দেখতে যতটা নীল, নামটা তার ঠিক ততটাই জাদুকরী। চলুন হাওরের এই রূপকথার প্রথম দিনে দ্বিতীয় গল্পটা শুরু করি। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে আমাদের গোসল টোসল শেষ করে ড্রেস আপ চেঞ্জ করে এখন হচ্ছে আমরা লাঞ্চ করব একটু পরে। এতক্ষণ ক্যাবটা খুলে রাখছো কেন? হ্যাঁ খুশি? আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে, যেটাকে বাংলাদেশের এক টুকরো সুইজারল্যান্ড বলা হয়। আমরা এখন টাইটানিক জাহাজের সামনে আছি, এখান থেকে অসাধারণ ভিউ উপভোগ করতেছি। তারপরে চা খাচ্ছি, চা। ঘোরাঘুরি, ক্লান্তি আর হাওরের সৌন্দর্য সব মিলে দরকার এবার একটু বিরতি আর খাওয়া দাওয়া। আমাদের জন্য দুপুরের খাবার রেডি। জলের উপর ভেসে থাকা নৌকায় বসে দেখি প্লেটে মাছ, মুরগি, ডাল। এই যেন অন্য রকমের এক হাওর বিলাস। কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম স্বপ্নের জায়গা নীলাদ্রি লেকে। নীল পানি আর পাহাড়ের ঘেরা নীরবতা, যেটা আরেক অদ্ভুত এক মায়া, যেটা ভাষায় বোঝানো যায় না, শুধু দেখে আর অনুভব করেই বুঝতে হয়। সত্যি বলতে আপনি এখানে না আসলে আপনার জীবন পুরোটাই বৃথা। দিস ইজ সুইজারল্যান্ড অফ বাংলাদেশ। নীলাদ্রি লেকের এই জায়গাটাতে আসলে আপনি বলতে বাধ্য হবেন যে আপনি সুইজারল্যান্ডে আছেন। তাই তো নীলাদ্রি লেককে মিনি সুইজারল্যান্ড বলা হয়। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বুঝতে পারলাম সুইজারল্যান্ড থেকে কোনো অংশ কম নয়, ইভেন আরো বেশি মনে হয়। কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি নেমে আসলো। বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল বলে দৌড়ে গিয়ে ঝালমুড়ি মামার ছাতার নিচে আশ্রয় নিলাম। আপনি এখানে আসলে অল্প সময়ের ভিতরে প্রকৃতির নানান রূপ দেখতে পারবেন। এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, আবার বৃষ্টি, যেটা আপনার মনকে আরো ছুঁয়ে যাবে। আমি জীবনের এই প্রথম খুব কাছে থেকে মেঘ দেখলাম কিভাবে পাহাড়ের সাথে ভেসে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরই আবার সেটা অপরূপ বৃষ্টিতে রূপান্তরিত হচ্ছে। খালি মনে হচ্ছিল যদি এই বৃষ্টিতে একটু ভিজতে পারতাম, কিন্তু সেটা সম্ভব ছিল না। একে তো আছে সুইজারল্যান্ড, তার উপর আবার বৃষ্টির পরবর্তী সময়, মানে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। এতটা রিফ্রেশিং একটা ওয়েদার ছিল যেটা প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। নীলাদ্রি লেকের এই লোকেশনটা আমাদের জানা ছিল না। হাঁটতে হাঁটতে এসে দেখি, ও মাই গড, এইখান থেকে আপনার পাহাড়টা খুব কাছে ছিল অ্যান্ড নিচে হচ্ছে লেক ছিল। দ্যাটস ওয়াই আপনার ফটো ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর ছিল এখান থেকে। ওই যে আমরা এতক্ষণ ওখানে ছিলাম, নীলাদ্রির পপুলার একটা প্লেস। আমরা ওখান থেকে ওদিক দিয়ে ওখানে আরেকটা প্লেস ছিল, ওখান থেকে আসছি, এখন এই প্লেসে আসলাম। এটা মিডলের প্লেস, সো বিউটিফুল, মানে বলে শেষ করা যাবে না। একটু আগে মেঘ হয়ে গেল, মেঘের পরের যে ওয়েদারটা, এটা তো আসলে কাউকে বলে বোঝানো যাবে না যে কেমন হইতে পারে। সো ইটস অ্যামেজিং। ফটো কি আমরা ভাগে পাবো? খাওয়া নীলাদ্রি লেক বা সুইজারল্যান্ড ঘুরে দেখা শেষ। ধীরে ধীরে নামছে রাতের অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা, আর তার মাঝেই হাওরের বুকে জ্বলে উঠছে ক্যান্ডেল লাইটের আলো। একটু পরপর বাতাসে ভেসে আসছে সুমধুর কণ্ঠের গান, কেউ বা নাচছে। আহ, কি যে আনন্দ! এই নাম কি রে তোর?
মিষ্টি বাতাসে নৌকা দুলতে দুলতে রাতের খাবার রেডি। রাতের খাবার ছিল হাঁসের মাংস আর ডাল ভুনা, আর ভাত থেকে বেশি আসছিল মিষ্টি ঘ্রাণ। তাই তো মন বলছে টাঙ্গুয়ার হাওয়ার শুধু দেখা না, এই জন্য এক জামাই আদর। এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের যাত্রা, আর এভাবেই গাথা হলো হাওরের বুকে আমার প্রথম এক রাতের নতুন অভিজ্ঞতা।